এই উদ্দীপকটি দিয়ে 2023 সালে আলিম পরীক্ষা অর্থাৎ মাদ্রাসা বোর্ডে সৃজনশীল প্রশ্ন এসেছিল এইচএসসি পরীক্ষার্থীদের। তো আমি এখন এই প্রশ্নটি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, আমার বিশ্বাস আমি বুঝাইলে তোমরা সহজে বুঝতে পারবে, জাস্ট 2-4 মিনিট। এই প্রশ্নের কতে বলছে মৌলিক গেট কি, একদম সহজ ভাষায় লিখবা। অ্যান্ড অর নট গেট কে মৌলিক গেট বলে। কি বলছে বলতো? অ্যান্ড অর নট গেট কে মৌলিক গেট বলে। ওকে ফাইন, আর লেখা লাগবে না। খতে বলছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বড় ধরনের সংখ্যা প্রকাশের জন্য উপযোগী নয় কেন ব্যাখ্যা করো। মানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বড় সংখ্যা প্রকাশের জন্য উপযোগী নয় কেন, তোমার কাছে ব্যাখ্যা চাইছে। আচ্ছা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে এটা তো চেনো, তাই না? জানো। পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় যার স্থানীয় মান আছে, আর নন পজিশনাল যার স্থানীয় মান নাই, অর্থাৎ নিজে নিজে প্রকাশ পায়। যেমন রোমান সংখ্যা, যদি বলে এই 10 লেখো তো তুমি এই যে 10, যদি বলে এই 35 লেখো তো তুমি কিভাবে লেখো? 10 আর 10 20, আর 10 30, আর 5 35। 35 লিখতে যদি এতটুকু জায়গা লাগে, যদি আমি আরো বড় সংখ্যা লিখতে বলি তাহলে কত জায়গা লাগবে চিন্তা করছো? তাহলে এই জন্য নন পজিশনাল কি বড় সংখ্যা প্রকাশের জন্য উপযোগী নয়। এই কথাগুলো তুমি সুন্দর করে উপস্থাপন করে দিবা। আর তোমরা চাইলে আমার কোর্সে ভর্তি হইতে পারো, ওইখানে ক এবং খ 100% কমন উপযোগী সাজেশন পেয়ে যাবা। আর পুরো বইয়ের আমি একটু নাম্বারটা সুন্দর করে লিখি, দেখা যায়। আর পুরো বইয়ের আইসিটি এমসিকিউ মাত্র 10 ঘন্টা শেষ করতে পারবে। এছাড়া আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত লাইভে প্র্যাকটিস চলবেই। তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। তুমি যে সালে পরীক্ষার্থীও কোনো সমস্যা নাই, যতটুকু সময় আছে এতটুকুই যথেষ্ট। গ নাম্বারে বলছে উদ্দীপকের ছক 1 কোন লজিক গেট নির্দেশ করে ব্যাখ্যা করো। ছক 1 কোন লজিক গেট নির্দেশ করে? এখানে আমরা একটা সত্যক সারণী দেখতে পাচ্ছি। এখন যদি তুমি এই সত্যক সারণী দেখে যদি চিনতে না পারো এটা কোন গেট, তাহলে তোমার চরম ব্যর্থতা। অর্থাৎ তুমি যে 2টা বছর ফাঁকি দিয়েছো, বা মানে সঠিকভাবে পড়াশোনা করো নাই, বা তোমাকে কেউ সঠিকভাবে গাইড করতে পারে নাই, এর একটা স্পষ্ট সাফ। কারণ তোমরা অনেকেই আছো বেসিক জানো, প্রশ্ন ধরতে পারো না। তাহলে গ নাম্বারে কি বলছে বলো তো, যে এটা কোন লজিক গেট নির্দেশ করে ব্যাখ্যা করো। তাহলে প্রথমে হচ্ছে আমরা পরিচয় করবো যে এটা অমুক লজিক গেট নির্দেশ করে। অমুক বলতে এইটা সেটা, কিন্তু তুমি যদি নাই চেন উত্তর করবে কেমনে? আমি এখনই বুঝাই দিচ্ছি কেমনে সহজে চিনবা। আচ্ছা, গ নাম্বারে বলছে যে উদ্দীপকের ছক 2 এর লজিক গেট দ্বারা সি1 এবি সমীকরণ বাস্তবায়ন সম্ভব ব্যাখ্যা করো। মানে এই লজিক চিত্র 2 দ্বারা, মানে চিত্র 2 দ্বারা সি সমান এবি বাস্তবায়ন করো। এখন এইটা কোনটা নির্দেশ করতেছে সেটা তোমার চিনতে হবে, তারপর সেটা তুমি এবি বাস্তবায়ন করবে। কিন্তু তুমি বাস্তবায়ন পারো। যদি এইটা দেখে বুঝতে না পারো যেটা কোন লজিক গেট, তাহলে কি পারবা? পারবা না। ওকে, তাহলে আমি এই দুইটা কোনটা সেটা বোঝানোর জন্য, শুধু এই দুইটা না, যদি এর ব্যতিক্রম কোনোটা আসে যেন তুমি সহজে বুঝতে পারো, তার একটা কৌশল দেখাই দিয়েছি। দেখো, তোমরা হচ্ছে এক টেবিলে সকল গেটের সত্যক সারণী শিখবা, যে 1 মাস তোমার সময় লাগে, আমি 2 মিনিটে শেখাচ্ছি। দেখো, তোমরা জানো যে কোনো সত্যক সারণীর ক্ষেত্রে দুইটা মাত্র, মানে যদি 2টা ইনপুট হয় তাহলে 4টা ঘর হয়, আর 4টা ঘর পূরণ করার নিয়ম সবসময় এক, অর্থাৎ অর্ধেক শূন্য অর্ধেক অন, অর্ধেক শূন্য অর্ধেক অন। এবার এন্ড গেটের আউটপুট কি তোমরা জানো? এন্ড গেটের আউটপুট হচ্ছে এবি। অর গেটের আউটপুট কি? অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি। ন্যান্ড গেটের আউটপুট কি? ন্যান্ড গেটের আউটপুট এবি হোল নট। নর গেটের আউটপুট কি? নর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল নট। এক্স অর এর আউটপুট কি? এ জর বি। এক্স নর এর আউটপুট কি? এ জর বি হোল নট। আরেকটা হচ্ছে নট গেট, সেটা তো একটা মাত্র ইনপুট হয়, একটা মাত্র আউটপুট হয়, কিন্তু এখানে তো 2টা ইনপুট, এইগুলো আমরা নট লিখলাম না। তো এই 6টা সত্যক সারণী যদি মনে রাখতে পারো তাহলে এগুলো দেখার সাথে তুমি চিনতে পারবা। এটা মনে রাখার জন্য মানে মুখস্থ না। কেমন বিষয়টা হচ্ছে, ওই যে এবি হলো গুণের কাজ করে, এ আর বি যদি আমরা গুণ করি, 0 0 1 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। এইটা কি কাউকে বুঝাইতে হবে যে 0 0 গুণ করলে কি হয়? তাহলে যে এবি পারবে সে এবি হোল নট পারবে, কারণ আমরা জানি নট মানে হচ্ছে বিপরীত। অর্থাৎ এবি তে যা আছে এবি হোল নটে তার বিপরীত। অর্থাৎ 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। দেখো অলরেডি আমরা চিত্র 1 কি আমরা পেয়ে গেছি। এখানে 1 1 1 0 আছে, এখানে 1 1 1 0 আছে। তাহলে এটা কোনটা গেট বলো তো? ন্যান্ড গেট। তাহলে এবার এই গ নাম্বার উত্তরটি তুমি কেমনে লিখবা? লিখবা উত্তর উদ্দীপকের চিত্র 1 সত্যক সারণী দেখে বোঝা যাচ্ছে এটি ন্যান্ড গেট। ন্যান্ড গেট বলতে বোঝায় যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। মানে ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট বলতে বোঝায় যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। অর্থাৎ চিত্র 1 দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব। নিচে ন্যান্ড গেটের সার্কিট প্রতীক দেখানো হলো, সার্কিট প্রতীক অঙ্কন করে দেবো। ওকে, যথেষ্ট, ফাইন। এরপর এইটা কোন গেট আমরা বুঝবো কেমনে?
এ প্লাস বি, অর্থাৎ আমরা এ আর বি যোগ করব, যোগ করলে শূন্য, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, যোগের সময় শূন্য মানে ওয়ান থাকলে ওয়ান, ওয়ান থাকলে ওয়ান। এ প্লাস বি যদি আমরা পেয়ে যাই, অটোমেটিকলি আমরা এ প্লাস বি হোল নটের মান পেয়ে যাব, অর্থাৎ বিপরীত, শূন্য থাকলে ওয়ান, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য, ওয়ান থাকলে শূন্য। দেখো আমরা কিন্তু পেয়ে গেছি এটা। এখন তুমি আমাকে বলতে পারো স্যার এরকম কি টেবিল করে বুঝবো না করে বুঝবো না, তুমি হলো চেহারা দেখে প্রথমে মনে মনে গুণ করবা যে মেলে কিনা, গুণ করে উল্টাই দেখবা মেলে কিনা, যদি না মেলে যোগ করবা, যোগ করলে মেলে কিনা, যোগ করে যদি না মেলে যোগ করে উল্টাই দেখো মনে মনে মেলে কিনা। মানে যোগের সাথে মিলে গেলে অর, যোগ করে উল্টাইলে মিললে নট, গুণ করলে মিলে গেলে অ্যান্ড, গুণ করে উল্টাইলে ন্যান্ড। এরপরে যদি না মিলে এজ অর বি, অথবা মানে এজ অর বি হোল নট, মানে এক্স অর অথবা এক্স নর হতে পারে। এটা আমরা কেমনে লিখবো? এটা হলো শূন্য শূন্য বাইনারি নেমে যোগ করবো, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, এক আর এক বাইনারি নেবে, এক আর এক দুইয়ের শূন্য, হাতের এক বসবে না। যদি তুমি এক্স অর চিনতে পারো, অটোমেটিকলি এক্স নট চিনতে পারবো, কারণ এটার বিপরীত। ওকে, তাহলে এখানে তো আসলে এই দুইটার কোনো কিছু নাই। তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে নট গেট। তাহলে গতে বলছিল যে চিত্র এক কোন গেট নির্দেশ করে ব্যাখ্যা করো, তুমি লিখবা চিত্র এক হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট, সার্বজনীন গেট বলতে বোঝায় যে গেট সকল গেট বাস্তবায়ন করা যায়, অর্থাৎ চিত্র এক সকল গেট বাস্তবায়ন করা সম্ভব। এই কথাবার্তা করলে। আর ওই যে গ নাম্বারে বলছে যে চিত্র দুই কি নির্দেশ করে, সেইটা দ্বারা সি এ বি বাস্তবায়ন করে। এবার আমি বাস্তবায়নটা দেখাই দিচ্ছি, দেখো মানে খুবই সহজ করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। এই জিনিসগুলো যদি তুমি না জানো, এই সৃজনশীল মুখস্থ করলেও কাজ হবে না, কারণ প্রশ্ন হুবহু আসে না। এটা আলিম পরীক্ষায় 2023 সালে দিছে, তোমার পরীক্ষায় যদি এমন কোনো কথা না, এবং হুবহু দেয় না, আসে না। এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়। যারা 25 সালের পরীক্ষার্থী আছো বা 26 বা যে সালের পরীক্ষার্থী হও না কেন, তোমরা যদি আইসিটি নিয়ে ভয়ে থাকো, দুশ্চিন্তা থাকো, পাশ করার টেনশনে থাকো, তোমার পাশ করানোর দায়িত্ব আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, সামান্য সম্মানের বিনিময়ে পুরো বই আমি কমপ্লিট করে দেবো। আচ্ছা, গ নাম্বারে বলছিল যে চিত্র দুই দিয়ে নর মানে সি সমান সমান এবি বাস্তবায়ন করো। আমরা লিখলাম সি সমান সমান এবি। আমরা জানি নর গেট হচ্ছে এরকম চাঁদা আকৃতি, সামনে নট চিহ্ন, আর হলো যোগ পারে। তো যখন যাকে দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেইটা ছাড়া কোনোটা ব্যবহার করা যাবে না, অর্থাৎ এই সিবি মানে এবি বাস্তবায়ন করার জন্য নট ছাড়া কোনো গেট বাস্তবায়ন করা যাবে না। কিন্তু এটা তো যোগ পারে, এখানে তো আছে গুণ, এখন বাস্তবায়ন তো তুমি করতে পারবে না, তোমাকে যোগে এনে তারপর বাস্তবায়ন করতে হবে। এখন তুমি তো জোর করে আবার যোগে আনতে পারবে না, এখানে কৌশল অ্যাপ্লাই করতে হবে। কি কৌশল? আমরা জানি দুইটা মানে একটা ওটা। এরপর আমরা একটা ভাঙবো, তাহলে কি হয়? এ নট প্লাস বি নট হোল নট। তোমরা অনেকেই জানো হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। ডিমার্গনের উপপাদ্য অনুযায়ী আমরা যখন ভাঙলাম, গুণটা যোগ হয়ে গেল। এবার অটোমেটিকলি এই নট দিয়ে আমরা অঙ্কন করতে পারবো। তুমি চাইলে খারাপভাবে করতে পারো, আড়াআড়ি ভাবে করতে পারো, তোমার ইচ্ছা, কোনো ভুল নাই। আমি খারাপভাবে করতেছি, দেখো মানে কলাম আকারে। আচ্ছা, এ নট আছে, তুমি ইচ্ছা করলে এই নট গেট দিয়ে নট বের করতে পারবা, কিন্তু এটা বাস্তবায়ন না। বাস্তবায়নের ধর্ম হলো যাকে দিয়ে বলবে তা সেটাই ব্যবহার করতে হবে, এটা ছাড়া কোনোটা ব্যবহার করা যাবে না। এইখানে তোমার নট গেটে ব্যবহার করতে হবে, অর্থাৎ পেয়ে গেলা এ নট। ঠিক একইভাবে বি নট, ওই নট দিয়েই বের করবা, বি নট পেয়ে গেলাম। এরপর আবার আমরা ওই নটই দিব, নট ছাড়া কোনোটা দেওয়া যাবে না। এ নট প্লাস বি নট হোল নট মিলে গেছে। তুমি চাইলে এতটুকু করলেই চারে চার পেয়ে যাবা। উপরে একটু পরিচয় ঘটাবা যে চিত্র দুই হচ্ছে নট গেট, নিচে নট গেট দিয়ে সি সমান সমান এবি বাস্তবায়ন করে দেখানো হলো, এই কথাটি বলে এইটুকু দেখাই দিলে চারে চার। তুমি চাইলে আরো প্রমাণ করে দিতে পারতো। এটা 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 ভাঙলে কি হয় দেখো, ভাঙলে হয় এ নটের উপর দুইটা, বির উপরে দুইটা, আমরা যদি দুইটা মানে একটা না, অর্থাৎ এ বি প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। এই প্রশ্নটি আলিম পরীক্ষা 2023 সালে আসছিল, তোমাদের পরীক্ষায়ও এইভাবে প্রশ্ন হবে। চমৎকার একটা প্রশ্ন, আমি ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝালাম। আশা করি যদি তুমি বেসিক জানো অবশ্যই বুঝতে পারছো, আর যদি বেসিক না জানো দ্রুত আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দাও। তোমাকে বেসিক থেকে, তোমার হাতে 1 সপ্তাহ সময় থাকলে 1 সপ্তাহ সময় লাগবে না, তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমার, মাত্র সামান্য সম্মানের বিনিময়ে। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।